সুমঙ্গল স্যার ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। দেখুন, আজকে বোর্ড দেখেই বুঝতে পারছেন যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক এই পর্যায়ে নিয়ে কিছু ব্যাখ্যা করব। আর এক ফ্যাক্টরটা বলা আছে, অর্থাৎ মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে যাওয়ার পথে যে ফ্যাক্টরগুলো আছে, মাধ্যমিকের ক্ষেত্রে কিছু যেমন সুবিধা আছে, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রেও কিছু সুবিধা আছে। সেই সুবিধাগুলো ঠিকঠাক ইউজ করা যাচ্ছে কি না, মানে সেই সুবিধাগুলো ঠিকঠাক প্রিয় ছাত্রছাত্রীরা ইউজ করতে পারছে কি না, সেটা দেখার দায়িত্ব কিন্তু অভিভাবকদের। আর আরেকটা জিনিস, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কিন্তু অভিভাবকদের দায়িত্ব আরও বেশি মাধ্যমিকের থেকে। কেন? কারণ হচ্ছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে কোনো টেক্সট বই নেই, কিন্তু মাধ্যমিকের ক্ষেত্রে প্রতিটা সাবজেক্টে একটা টেক্সট বই ছিল। উচ্চ মাধ্যমিকের টেক্সট বই না থাকার ফলে অভিভাবকদের আরও সচেতন হতে হয়। এটা গেল বইয়ের বিষয়টা, অর্থাৎ আমরা যেটা বললাম যে উচ্চ মাধ্যমিকে কোনো টেক্সট বই নেই, একটা স্ট্যান্ডার্ড বই থেকে পড়ানো হয়, সেটা একটা ফ্যাক্টর। আর একটা ফ্যাক্টর যে এজ ফ্যাক্টর। উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে এজ কত হচ্ছে? এজ about 16 to 18 or 17 to 19। আমরা জানি এই এজে সমস্ত কিছু ভুলগুলোই স্টুডেন্টরা করে। সো এই এজের গাইডটা কিন্তু ইম্পর্ট্যান্ট। আর আপনাদের গার্জেনদের বলছি, আপনারা অবশ্যই এই সময়টা সচেতনভাবে ওদের সাথ দিন, এবং তার সাথে সাথে উচ্চ মাধ্যমিকে যাতে ভালো ফল করতে পারে সেই জন্য কিছু প্রসেস আপনাদের কিন্তু মানতে হবে। শিক্ষক সিলেকশনের ক্ষেত্রেও কিন্তু খুব ইম্পর্টেন্টলি আপনাদের বিচক্ষণতার পরিচয় দিতে হবে। মাধ্যমিকের ক্ষেত্রে টেক্সট বই থাকার ফলে, আমরা যারা টেক্সট বইয়ের ব্যাপারটা বলছিলাম যে টেক্সট বুক একটা আছে মাধ্যমিকের, সেই জন্য স্টুডেন্ট যদি মনে করে টেক্সট বই পড়েও নিজেকে তৈরি করতে পারে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে টিচার এবং স্টুডেন্ট দুজনকেই সমানভাবে এফোর্ট দিতে হবে। টিচার এবং স্টুডেন্টের দায়িত্বটা কিন্তু আরও বেশি হয়ে যাচ্ছে। অবশ্যই মাধ্যমিকের দায়িত্ব অবশ্যই আছে, কিন্তু উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে দায়িত্বটা আরও বেশি। তাই সমস্ত কিছু বিচার বিবেচনা করে অভিভাবকদের সিলেকশনগুলো করতে হবে। আরও একটা বিষয়, উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে আমরা দেখি যে 3টে পার্ট, অর্থাৎ আর্টস, কমার্স, সায়েন্স, এই 3টে পার্টে ভাগ হয়ে যাচ্ছে। যার যেদিকে ন্যাক আছে তাকে সেদিকে এগিয়ে দেওয়াই বেটার হবে। আপনাদের অভিভাবকদেরই বলছি যে জোর করে কিছু ছাপিয়ে দিয়েন না। ভালো করেই জানেন যে আপনার ছেলে হয়তো ইতিহাস ভালো লাগে, সো ইতিহাসই সে এগুক। কারোর দেখবেন ম্যাথে ভালো লাগে, তাকে ম্যাথ দিয়ে এগুতে বলুন। কারোর ফিজিক্সে ভালো লাগে, ফিজিক্স দিয়ে এগুক। কেমিস্ট্রি ভালো লাগে, কেমিস্ট্রি দিয়ে এগুক। কারোর ভূগোল ভালো লাগে, ভূগোল দিয়ে এগুক। অর্থাৎ যার যে বিষয়ের প্রতি দখল আছে এবং ন্যাক আছে সেই বিষয়েই তাকে উৎসাহিত করা দরকার। কারণ আপনি হয়তো জোর করে তাকে সায়েন্স বা আর্টস বা কমার্সে দিয়ে দেবেন, অভিভাবক আপনাদেরই বলছি, বা কিছু কিছু টিচারও আছেন জোর করে হয়তো সায়েন্স আর্টস কমার্স দিয়ে দিলেন। তাতে কি হবে, 2 বছর হয়তো সে কোনো রকমে পাস আউটটা করে গেল, কিন্তু ইন ফিউচার তার মন থাকবে না। সাবজেক্টের প্রতি গভীর ভালোবাসা যদি না গড়ে ওঠে, তাহলে সেই সাবজেক্টের গভীরে প্রবেশ করা অসম্ভব। আর এই সাবজেক্টের গভীরতা না থাকলে ইন ফিউচারের ক্ষেত্রে সে যে দিকেই যাক না কেন সমস্যা হবে। অর্থাৎ স্টুডেন্টদের ক্ষেত্রে ফ্রিডম দেওয়া দরকার যে সে আর্টস, সায়েন্স, কমার্স কী নেবে সেই বিষয়টা। একটা জিনিস মনে রাখবেন যে আর্টস মানি ভালো, সায়েন্স মানি খারাপ, সেটা কিন্তু নয়। অবশ্যই তাই সায়েন্স নিলে পরে কিছু অ্যাডভান্টেজ পাওয়া যায়, অনেক জায়গায় অ্যাপ্লাই করা যায়। আর্টস নিলে পরে অ্যাপ্লাইয়ের পার্টটা একটু কমে যায়, সেটা একটা ব্যাপার, সেটা একটা ফ্যাক্ট। অবশ্যই তাই স্টুডেন্টদের একটু ফ্রিডম দেওয়া দরকার। আরও একটা বিষয় যে
অযথা উচ্চ মাধ্যমিকের প্যানিক করে স্টুডেন্টদের অতিরিক্ত চাপ দেওয়া উচিত নয়। সবে মাধ্যমিক শেষ হয়েছে, ওদের একটু টাইম দিন, টাইম দেওয়ার পরেই আবার উচ্চ মাধ্যমিকের শুরু করবেন বা শুরু করাবেন। অভিভাবক আপনাদেরই বলছি যে এই উচ্চ মাধ্যমিক 2 বছরের ক্ষেত্রে বর্তমান প্যাটার্ন অনুসারে 2 ইয়ার্স যেটা হয়েছে, 2 ইয়ার্সের ক্ষেত্রে ফার্স্ট সেম, সেকেন্ড সেম, থার্ড সেম প্লাস ফোর্থ সেম, অর্থাৎ 4টে সেমিস্টারে পরীক্ষা হবে। সো এই সেমিস্টার ওয়াইজ কিন্তু স্টুডেন্টদের এমনিতেই চাপ থাকবে। এই বিষয়গুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে। এটাকে আমরা আগে 11 বলতাম, এটাকে 12 বলতাম। এখন সেমিস্টার ভিত্তিতে পরীক্ষাগুলো হচ্ছে। সো প্রিয় ছাত্রছাত্রী এবং আমরা শ্রদ্ধেয় অভিভাবকদের বলছি যে আপনারা উচ্চ মাধ্যমিকের বিষয়টা কিন্তু একটু ভেবেচিন্তে এবং সঠিকভাবে এগুন, যাতে কি সফলতা পাওয়ার সম্ভাবনা স্টুডেন্টদের বেড়ে যায়। আর একটা জিনিস, স্টুডেন্টদের প্রতি নজর রাখুন। এজের ব্যাপারটা যেটা বলেছিলাম সেটা কিন্তু খুব ভাইটাল একটা পার্ট। সো স্টুডেন্টদের প্রতি কিন্তু আপনাদের নজর দিতেই হবে। আর একটা বিষয় যে টিচার কিন্তু খুব ভাইটাল রোল প্লে করছে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। আশা করি যে বিষয়গুলো নিয়ে ডিসকাস করলাম, মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিক যাওয়ার ক্ষেত্রে যে ফ্যাক্টরগুলো নিয়ে ডিসকাস করলাম সেগুলো আপনারা বুঝতে পেরেছেন। আশা করি এই ভিডিওটা ক্লাস 10 যারা দিয়েছে সেই প্রিয় ছাত্রছাত্রীদের অভিভাবকরা অনুধাবন করতে পারছেন। বিষয়গুলো আরও ভালোভাবে বুঝুন আপনারা এবং প্রিয় স্টুডেন্টদেরকে গাইড করুন। ওদের গাইডটা খুব প্রয়োজন। ওদের গাইড করলেই সব হয়ে যাবে, কারণ ওরা এমন একটা স্টেজে আছে, সেই স্টেজে কিন্তু ওদের গাইডটা দরকার। টিচার যদি একটু গাইড করে দেন তাহলে ভালো রেজাল্ট হয়ে যাবে, কারণ ওদের মধ্যে অফুরন্ত প্রাণশক্তি আছে। সে অফুরন্ত প্রাণশক্তিটা যদি আমরা ইউজ করতে পারি তাহলে একটা খুব ভালো জায়গায় ওদের রেজাল্টটা দাঁড়াবে। সেই প্রাণশক্তিটাকে ইউজ করার জন্য টিচার এবং অভিভাবকদের গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করতে হবে উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে। আশা করি আপনারা এই বিষয়টিকে নজর দেবেন, তাহলেই হবে। ওকে।